আপনি কি কখনো আপনার বুকে এমন এক অজানা ভার অনুভব করেছেন, যে ভার কোনো ডাক্তার ব্যাখ্যা করতে পারেনি? এক গভীর ক্লান্তি যা ঘুমিয়েও দূর হয় না। আমরা এমন এক পৃথিবীতে বাস করি, যে পৃথিবী প্রতিনিয়ত আমাদের কাছ থেকে কিছু না কিছু দাবি করে। আমাদের চাকরি দাবি করে আমাদের সময়, আমাদের উদ্বেগ দাবি করে আমাদের শক্তি, আমাদের শোক দাবি করে আমাদের অশ্রু। কখনো কখনো দুনিয়ার কোলাহল এতটাই প্রবল হয়ে ওঠে যে আমরা নিজেদের চিন্তার আওয়াজও হয়তো শুনতে পাই না। ধীরে ধীরে এই সব কিছু আমাদের আত্মাকে এক অদৃশ্য শেকলে বেঁধে ফেলে, যার অস্তিত্ব আমরা অনুভব করি কিন্তু দেখতে পাই না। কিন্তু কি হবে যদি আমি আপনাকে বলি, এই ভার মুক্ত করার জন্য আপনাকে কিছু কিনতে হবে না? কি হবে যদি আপনার চারপাশের এই বিশৃঙ্খলা দূর করার পথ শুরু হয় আপনার জিহ্বায় উচ্চারিত মাত্র দুটি শব্দ দিয়ে? মাত্র দুটি শব্দ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই শব্দগুলো এতটাই ভারী যে কিয়ামতের দিন পাল্লা পূর্ণ করে দেবে। তিনি আরও বলেছেন, এই শব্দগুলো আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী শূন্য স্থান ভরিয়ে দেয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা প্রায় এই শব্দগুলো শুধুমাত্র অভ্যাসের বশে উচ্চারণ করি। নামাজের পর তাড়াহুড়ো করে পড়ে ফেলি, যেন একটি চেকলিস্ট শেষ করার দায়িত্ব। অর্থ না ভেবে, অনুমতি ছাড়াই, শুধু মুখে বলা। কিন্তু আজ আমরা তাড়াহুড়া করব না। আজ আমরা এই পবিত্র শব্দগুলোর গভীরে ডুব দেব, তাদের প্রকৃত শক্তি অনুভব করতে। আমরা নবী ইউনুস আলাইহিস সালামের সঙ্গে গভীর সমুদ্রের তলদেশে নামব এবং দেখব কিভাবে সুবহানাল্লাহ তাকে সম্পূর্ণ অন্ধকার থেকে মুক্তি দিয়েছিল। আমরা আলহামদুলিল্লাহ এর পুরস্কার দেখতে 7 আকাশ পেরিয়ে আরোহণ করব। আমরা মুসলিম ইতিহাসের এমন কিছু মুহূর্তে ফিরে যাব, যেখানে সেই শব্দগুলোই ছিল মুমিনদের শক্তি, ভরসা ও আশ্রয়। আর এই যাত্রার শেষে আপনি শুধু এই শব্দগুলো উচ্চারণ করবেন না, আপনি সেগুলোকে আপনার আত্মার নোঙর হিসেবে অনুভব করবেন। আল্লাহ যদি এই দুটি জিকির আপনার হৃদয়ের খুব কাছে এনে দেয়, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে সুবহানাল্লাহ লিখতে ভুলবেন না। আর আমাদের এই ছোট্ট দাওয়া কার্যক্রমে অংশগ্রহণ করতে ভিডিওটিতে একটি লাইক প্রদান করুন এবং শেয়ার করে আপনার পাশের জনকে সওয়াব পেতে সাহায্য করুন। তাহলে চলুন এই হৃদয় পরিবর্তনকারী যাত্রা শুরু করা যাক। যদি আমি আপনাকে সুবহানাল্লাহ অনুবাদ করতে বলি, তবে আপনি সম্ভবত বলবেন এর মানে আল্লাহর মহিমা। আর যদি আলহামদুলিল্লাহ অনুবাদ করতে বলি, তবে আপনি হয়তো বলবেন এর মানে হলো আল্লাহর প্রশংসা। এই অনুবাদগুলি সঠিক, কিন্তু এগুলো যেন আকাশ থেকে সমুদ্র দেখার মতো। আপনি রং দেখতে পান, কিন্তু গভীরতা অনুভব করেন না। এই শব্দগুলোর আসল ওজন অনুভব করতে, এদের অর্থকে হৃদয়ে ধারণ করতে আমাদের ডুব দিতে হবে। চলুন সুবহানাল্লাহ দিয়ে শুরু করি। এর মূল শব্দ হলো সাবাহা, যার অর্থ ভেসে থাকা বা সাঁতার কাটা। যেমন করে সূর্য ও চাঁদ তাদের কক্ষপথে ভেসে থাকে, যেমন করে একজন ব্যক্তি ডুবে যাওয়া থেকে বাঁচার জন্য নিজেকে পানির উপরে রাখে। যখন আমরা সুবহানাল্লাহ বলি, তখন আমরা ঘোষণা করি যে আল্লাহ সবকিছুর ঊর্ধ্বে। তিনি সকল অপূর্ণতা, সকল দুর্বলতা, সকল ত্রুটি, সকল সীমাবদ্ধতা এবং মানবীয় সকল ধারণা থেকে পবিত্র। তিনি এমন সত্তা যিনি সকল কলুষতা ও অক্ষমতা থেকে মুক্ত। এটি আপনার মানসিক স্বাস্থ্যের জন্য কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এই পৃথিবী অপূর্ণতায় ভরা। মানুষ আপনাকে হতাশ করে, আপনার পরিকল্পনা ব্যর্থ হয়, আপনি নিজে ভুল করেন। পৃথিবীটা অগোছালো, এখানে শান্তি খুঁজে পাওয়া খুব কঠিন। কিন্তু যখন আপনি সুবহানাল্লাহ বলেন, তখন আপনি এই সত্যকে ঘোষণা করছেন, আমার প্রভু আল্লাহ একমাত্র সত্তা, যিনি নিখুঁত, চিরন্তন এবং সর্বশক্তিমান। এটি একটি বিশাল মানসিক মুক্তি। এটি আপনাকে এই শিক্ষা দেয় যে পৃথিবী বা মানুষের কাছ থেকে নিখুঁততার আশা করা বন্ধ করে আল্লাহর নিখুঁততায় শান্তি খুঁজে নিতে হবে। যখন আপনার চারপাশে সবকিছু ভেঙে পড়েছে বলে মনে হয়, তখন সুবহানাল্লাহ আপনাকে মনে করিয়ে দেয় যে একজন আছেন যিনি সবকিছুকে নিয়ন্ত্রণ করেন এবং তার কোনো কিছুরই প্রয়োজন নেই।
এই মুক্তির বাস্তব উদাহরণ আমরা দেখতে পাই ইসলামের প্রথম দিকের মুসলিমদের মধ্যে, যাদের একজন ছিলেন হাবশী সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জীবনে মক্কার প্রচণ্ড মরুভূমির তপ্ত বালুর উপর তাকে ফেলে রেখে তার বুকের উপর বিশাল পাথর চাপা দেওয়া হতো। সূর্যের প্রখর তাপে তার শরীর পুড়ে যেত, শ্বাস নিতে কষ্ট হতো, কিন্তু তার মুখ থেকে কেবল একটি শব্দই বের হতো, আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক। তার এই আহাদ শব্দগুলো ছিল সুবহানাল্লাহ এরই এক জীবন্ত প্রতিধ্বনি। তিনি জানতেন যে তার শরীর হয়তো কষ্ট পাচ্ছে, কিন্তু তার সত্তা আল্লাহর নিখুঁততা ও এককত্বের ছায়ায় সুরক্ষিত। তিনি ঘোষণা করেছিলেন, আল্লাহ সকল জালেমদের ক্ষমতা, সকল নির্যাতনের ঊর্ধ্বে। এই বিশ্বাস তাকে অকল্পনীয় যন্ত্রণা সহ্য করার শক্তি জুগিয়েছিল। তার আহাদ বলাটা ছিল সকল মানবীয় দুর্বলতা ও অত্যাচার থেকে আল্লাহর পবিত্রতা ও শ্রেষ্ঠত্বকে ঘোষণা করা। যখন আপনার জীবন চরম সংকটের মুখে, যখন আপনি মনে করেন এই তো সব শেষ, তখন সুবহানাল্লাহ আপনাকে এই বিশ্বাস যোগায় যে আল্লাহ সেই সংকটের অনেক ঊর্ধ্বে এবং তার ক্ষমতা অসীম। এবং তারপর আছে আলহামদুলিল্লাহ। এটি শুধু একটি ধন্যবাদ নয়, আরবিতে শুকর মানে ধন্যবাদ, যা সাধারণত কোনো উপহার বা অনুগ্রহের বিনিময়ে বলা হয়। কিন্তু হামদ হলো ভিন্ন। হামদ হলো এমন এক প্রশংসা যা ভালোবাসা, বিনয় এবং গভীর কৃতজ্ঞতার সাথে প্রকাশ করা হয়, জীবনের প্রতিটি পরিস্থিতিতে, ভালো মন্দ নির্বিশেষে। এই মৌলিক পার্থক্যটি নিয়ে ভাবুন। আমরা সাধারণত ধন্যবাদ বলি যখন কেউ আমাদের কোনো কিছু দেয়, কিন্তু যদি সেই ব্যক্তি কিছু কেড়ে নেয়, আমরা তাকে ধন্যবাদ জানাই না। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা তা বলি যখন একটি শিশু জন্ম নেয়, এবং আমরা তা বলি যখন একজন প্রিয়জন মারা যায়। আমরা বলি যখন আমরা একটি নতুন চাকরি পাই, এবং আমরা তা বলি যখন আমরা সেই চাকরিটি হারাই। কেন? কারণ আলহামদুলিল্লাহ হলো আল্লাহর প্রজ্ঞা ও তার সিদ্ধান্তের প্রতি আমাদের পূর্ণ আত্মসমর্পণ। এটি স্বীকার করে যে আল্লাহর পরিকল্পনা আমাদের সীমিত মানবীয় বোঝার চেয়ে অনেক বেশি গভীর ও কল্যাণকর। আমরা হয়তো তাৎক্ষণিকভাবে কোনো ঘটনার পেছনের হিকমত বুঝতে পারি না, কিন্তু আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে আমরা ঘোষণা করি যে আল্লাহর প্রতিটি কাজই প্রশংসার যোগ্য। আলহামদুলিল্লাহ এর প্রকৃত অর্থ এবং শক্তি আমরা নবী হযরত আইয়ুব আলাইহিস সালামের জীবনে সবচেয়ে স্পষ্টভাবে দেখতে পাই। তিনি ছিলেন একজন অত্যন্ত ধনী, ধার্মিক ও সম্পদশালী নবী। আল্লাহ তাকে একে একে সব পরীক্ষা করেছিলেন। তার সকল ধন সম্পদ, তার সকল সন্তান সন্ততি, এমনকি তার সুস্থতাও কেড়ে নেওয়া হয়েছিল। তার শরীর এমন রোগে আক্রান্ত হয়েছিল যা তাকে অসহ্য যন্ত্রণা দিত। কিন্তু এই চরম কষ্ট ও বিপর্যয়ের মধ্যেও তার মুখ থেকে কখনো আল্লাহর প্রতি কোনো অভিযোগ বের হয়নি। তিনি ধৈর্য ধরেছিলেন এবং সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা করে অবিচল চিত্তে বলেছিলেন, আলহামদুলিল্লাহ। তিনি জানতেন যে আল্লাহর প্রতিটি বিধানের পেছনেই অসীম প্রজ্ঞা রয়েছে, যা আমাদের সীমিত জ্ঞান দিয়ে বোঝা সম্ভব নয়। আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে তিনি আল্লাহর প্রতিটি নিয়তিকে কৃতজ্ঞতার সাথে মেনে নিয়েছিলেন। তিনি বিশ্বাস করেছিলেন যে তার জন্য যা ঘটানো হচ্ছে তা আল্লাহর পক্ষ থেকে সর্বোত্তম। এই বিশ্বাসই তাকে সমস্ত দুঃখ কষ্টের মধ্যেও মানসিক প্রশান্তি এনে দিয়েছিল। আলেমগণ বলেন যে সুবহানাল্লাহ হৃদয় থেকে সকল নেতিবাচকতা পরিষ্কার করে দেয়। এটি এই চিন্তা দূর করে যে আল্লাহ আপনার প্রতি অন্যায় করেছেন বা তিনি কোনো দুর্বলতার শিকার। আর আলহামদুলিল্লাহ সেই শূন্য স্থানকে আল্লাহর প্রতি বিশ্বাস ও আস্থার আলোকে পরিপূর্ণ করে তোলে। একটি খারাপ চিন্তা ও অভিযোগ দূর করে, অন্যটি ভালো চিন্তা ও আস্থাকে নিয়ে আসে। একটি আল্লাহর সকল অপূর্ণতা থেকে মুক্ত থাকার ঘোষণা দেয়, অন্যটি তার পরিপূর্ণতা ও সর্বময় ক্ষমতার প্রতি আস্থা নিশ্চিত করে। একই সাথে এই দুটি শব্দ ঈমানের বৃত্তকে পূর্ণ করে, কিন্তু এগুলি কেবল তাত্ত্বিক সংজ্ঞা নয়। বাস্তব জগতে মানুষের জীবনের সবচেয়ে অন্ধকার, সবচেয়ে ভয়াবহ মুহূর্তে এগুলি কিভাবে কাজ করে তা দেখতে হলে আমাদের সেই ব্যক্তির দিকে তাকাতে হবে যাকে পৃথিবীর অন্ধকার গ্রাস করেছিল। আমি আপনাকে এবার নবী ইউনুস আলাইহিস সালামের গল্প বলি। কল্পনা করুন,
সেই অন্ধকার। শুধু লাইট বন্ধ ঘরের অন্ধকার নয়, আমি বলতে চাইছি এমন সম্পূর্ণ অন্ধকার যেখানে আপনি নিজের হাতও দেখতে পান না। নবী ইউনুস আলাইহিস সালাম নিজেকে এমন এক পরিস্থিতিতে দেখতে পেয়েছিলেন যা গাণিতিকভাবে বেঁচে থাকার পক্ষে অসম্ভব। তিনি তার সম্প্রদায়কে আল্লাহর পথে ডাকার পর যখন তারা সাড়া দিল না, তখন তিনি আল্লাহর নির্দেশ ছাড়া তাদের ছেড়ে চলে গিয়েছিলেন। এটি ছিল তার ইস্তিহাতি ভুল, যার ফলস্বরূপ তিনি এক বিরাট পরীক্ষার সম্মুখীন হলেন। কোরআনে এটিকে জুলমাত অর্থাৎ অন্ধকারের স্তর সমূহ হিসেবে বর্ণনা করেছে। প্রথমত রাতের আকাশের গভীর অন্ধকার, দ্বিতীয়ত গভীর সমুদ্রের পিষ্টকারী ও ভয়ঙ্কর অন্ধকার, এবং তৃতীয়ত তিমি মাছের পেটের শ্বাসরুদ্ধকর ও অম্লীয় অন্ধকার। তিনি জীবিত ছিলেন, তার জ্ঞান ছিল এবং সম্পূর্ণ একা ছিলেন। কোনো সাহায্যকারী নেই, কোনো পথ নেই, শুধু সেই প্রাণীর পেটের অম্লীয় তাপ আর মৃত্যুর হাতছানি। সেই মুহূর্তে আতঙ্ক ও হতাশা তাকে গ্রাস করতে পারত, কিন্তু ইউনুস আলাইহিস সালাম সাহায্যের জন্য চিৎকার করেননি। তিনি নিজেকে বা অন্যদের দোষারোপ করেননি। তিনি তখনও সরাসরি উদ্ধারের জন্য প্রার্থনা করেননি। পরিবর্তে তিনি তার ভুল স্বীকার করে এবং আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য ও মহত্ব প্রকাশ করে একটি বাক্য দিয়ে ডাকলেন যা আল্লাহর আরশকে কাঁপিয়ে দিয়েছিল। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, নিশ্চয়ই আমি অত্যাচারীদের অন্তর্ভুক্ত ছিলাম। লক্ষ্য করুন তিনি কোন শব্দটি ব্যবহার করেছেন, সুবহানাকা, অর্থাৎ তুমি পবিত্র, তোমারই সকল মহিমা। কেন? যখন আপনি তিমির পেটে মৃত্যুর মুখে, তখন কেন আপনি বলবেন তুমি পবিত্র, সকল মহিমা তোমার? কারণ ইউনুস আলাইহিস সালাম সেই গোপন বিষয়টি বুঝেছিলেন যা আমরা আগে আলোচনা করেছি। তিনি বলেছিলেন, ওহ আল্লাহ, এই পরিস্থিতি ভয়ানক, এই অন্ধকার আমার ভুলের কারণে এসেছে, কিন্তু আপনি ভয়ানক নন, আপনি দয়াময়, আপনি সকল ত্রুটি থেকে পবিত্র। আমি দুর্বল, আমি ভুল করেছি, কিন্তু আপনি নিখুঁত ও সর্বশক্তিমান। তিনি তার সমস্যা থেকে তার প্রভুর দিকে মনোযোগ সরিয়ে নিলেন। তিনি নিজের দুর্বলতাকে মেনে নিয়ে আল্লাহর শ্রেষ্ঠত্ব ও পবিত্রতাকে ঘোষণা করলেন, এবং আসমান থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া এলো। কোরআন বলে, অতঃপর আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে বিপদ থেকে রক্ষা করেছিলাম, আর এভাবেই আমি মুমিনদের রক্ষা করি। এই অংশটি আপনার জন্য। এভাবেই আমি মুমিনদের রক্ষা করি। হ্যাঁ, আপনার জন্যই। আপনি হয়তো তিমি মাছের পেটে নেই, কিন্তু আপনার নিজস্ব অন্ধকার আছে। হয়তো তার ঋণের অন্ধকার, হয়তো বিষণ্ণতার অন্ধকার, সম্পর্ক ভাঙার কষ্ট, বা এমন পাপের অন্ধকার যা আপনি ছাড়তে পারছেন না। যখন আপনি আটকা পড়ছেন, মনে করেন যখন সব আশা ফুরিয়ে যায়, তখন আপনার মনে প্রশ্ন জাগে, আমি কেন? এই জিজ্ঞাসা করা বন্ধ করুন এবং শুরু করুন সুবহানাল্লাহ বলা। আল্লাহর উপর দোষ চাপানো বন্ধ করুন। নিজের দুর্বলতা স্বীকার করে নিন, তার নিখুঁততা ঘোষণা করুন। এভাবেই আপনি একটি কারাগারকে ইবাদতের স্থানে পরিণত করুন, যেখানে আল্লাহর সাহায্য নেমে আসে। সুবহানাল্লাহ শুধু ব্যক্তি বিশেষের কঠিন মুহূর্তে কাজ করে না, এটি উম্মার জন্যেও শান্তির বার্তা নিয়ে আসে। আর আলহামদুলিল্লাহ সেই শান্তি ও বিজয়ের ফলকে ধরে রাখে। বদর যুদ্ধের দিনে মুসলিমরা যখন সংখ্যায় অনেক কম ছিল, মাত্র 313 জন, আর শত্রুপক্ষ ছিল প্রায় 1000 জন, তখন মুসলমানদের যুদ্ধ সরঞ্জামও ছিল অপ্রতুল। এমন এক অসম যুদ্ধে যখন মানবীয় সকল যুক্তি পরাজয়ের ইঙ্গিত দিচ্ছে, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রমাগত দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করছিলেন। তিনি আল্লাহর একত্ব, তার অসীম ক্ষমতা এবং তার ওয়াদার উপর পূর্ণ আস্থা রেখেছিলেন। এটি ছিল তার হৃদয়ের গভীরে প্রথিত সুবহানাল্লাহেরই শক্তিশালী বহিঃপ্রকাশ। যুদ্ধের পর যখন অপ্রত্যাশিত বিজয় এলো, যখন মুসলিমরা আল্লাহ তাআলার সাহায্য পেয়ে শক্তিশালী শত্রুকে পরাজিত করল, তখন আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় সবার মুখে ছিল আলহামদুলিল্লাহ। এই বিজয় প্রমাণ করে যে যখন আমরা সুবহানাল্লাহ এর মাধ্যমে আল্লাহর নিখুঁততা ও তার ক্ষমতাকে বিশ্বাস করি, তখন তিনি অসম্ভবকে সম্ভব করে দেন
আর যখন সেই অসম্ভব সম্ভব হয় তখন আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে আমরা তার প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা ও প্রশংসা জানাই, যিনি আমাদের বিশ্বাসকে বাস্তবে রূপ দিয়েছেন। এই আলহামদুলিল্লাহ ছিল শুধুমাত্র বিজয়ের জন্য ধন্যবাদ নয়, বরং আল্লাহর সর্বময় ক্ষমতা ও প্রজ্ঞার প্রতি কৃতজ্ঞতা। কিন্তু সুবহানাল্লাহ শুধু সমুদ্রের তলদেশের জন্য নয়, এটি অস্তিত্বের সর্বোচ্চ বিন্দুর জন্য। যদি এই শব্দটি একজন মানুষকে গভীরতম অন্ধকার থেকে বাঁচাতে পারে, তাহলে দেখা যাক কি হয় যখন এটি একজন মানুষকে তারারও উপরে নিয়ে যায়। আমরা সমুদ্রের গভীরতা ছেড়ে চলুন একবার সপ্তম আসমানে আরোহণ করি। মেরাজের রাতে আল ইসরা ওয়াল মিরাজ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভৌত মহাবিশ্বের সীমানা ছাড়িয়ে ভ্রমণ করছিলেন। তিনি মহান নবীদের সাথে সাক্ষাৎ করেছিলেন, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছেছিলেন। এই অলৌকিক যাত্রায় যখন তিনি নবীদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন, তখন বার্তাটি শুধু নামাজ বা রোজা সম্পর্কে ছিল না, এটি ছিল জান্নাত নির্মাণের এক অসাধারণ তথ্য। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীকে বলেছিলেন, ওহে মুহাম্মদ, আপনার উম্মতকে আমার সালাম পৌঁছে দিন এবং তাদের জানান যে জান্নাতের মাটি বিশুদ্ধ এবং পানি মিষ্টি, কিন্তু এটি একটি সমতল বৃক্ষহীন সমভূমি। কল্পনা করুন আপনার কাছে জমি আছে, আপনার কাছে পানি আছে, কিন্তু এখনো কোনো বাগান নেই। এটি আপনার রোপণের অপেক্ষায় আছে। এবং তারপর ইব্রাহিম আলাইহিস সালাম তাকে সেই বাগান রোপণের বীজ দিলেন। তিনি বললেন, এর গাছপালা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রতিবার যখন আপনি সুবহানাল্লাহ বলেন, আপনি যেন আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করেন, আর এই ঘোষণার ফলস্বরূপ জান্নাতে আপনার জন্য একটি গাছ রোপিত হয়। প্রতিবার যখন আপনি আলহামদুলিল্লাহ বলেন, আপনি যেন আল্লাহর প্রতি আপনার গভীর কৃতজ্ঞতা ও প্রশংসা প্রকাশ করেন, আর এই প্রকাশ আপনার চিরস্থায়ী বাড়িতে একটি নতুন বৃক্ষর জন্ম দেয়। একবার এই কথাটি ভাবুন, ইউনুস আলাইহিস সালাম এই শব্দগুলো দুনিয়ার এক অন্ধকার কারাগার থেকে বাঁচার জন্য ব্যবহার করেছিলেন, আর আপনি এই শব্দগুলি ব্যবহার করেন আপনার আখিরাতের জন্য এক বিশাল সুন্দর প্রাসাদ ও বাগান তৈরি করার জন্য। সুবহানাল্লাহ আপনাকে দুনিয়ার অন্ধকার ও সকল হতাশা থেকে সুরক্ষা দেয়, কারণ আপনি জানেন আল্লাহ সকল দুর্বলতা ও অক্ষমতার ঊর্ধ্বে। আলহামদুলিল্লাহ আপনাকে আখিরাতের অপার সৌন্দর্য ও পুরস্কারের জন্য প্রস্তুত করে, কারণ আপনি আল্লাহর প্রতিটি নিয়ামত ও ফয়সালার প্রতি কৃতজ্ঞ। সুতরাং পরের বার যখন আপনার বুকে ভার অনুভব হয়, পরের বার যখন আপনার মনে হয় আপনি কোনো তিমির পেটে আটকা পড়েছেন, আপনি শুধু দুটি শব্দ বলছেন না, আপনি আপনার যন্ত্রণার শেকল ভাঙছেন এবং আপনি আপনার অনন্তকালের বাগান রোপণ করছেন। নবী মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলের ঘটনাটিও এই দুটি শব্দের শক্তিকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। ফেরআউন এবং তার বিশাল সেনাবাহিনী যখন তাদের পিছু ধাওয়া করছিল, সামনে ছিল লোহিত সাগরের অথই জলরাশি, আর পেছনে ছিল নিশ্চিত ধ্বংস। বনি ইসরাইলের লোকেরা যখন হতাশ হয়ে বলল, আমরা তো ধরা পড়ে গেলাম, তখন মুসা আলাইহিস সালাম একটুও বিচলিত না হয়ে দৃঢ়তার সাথে উত্তর দিলেন, কখনোই না, আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। এই কথাগুলো ছিল সুবহানাল্লাহ এরই এক শক্তিশালী প্রতিধ্বনি। মুসা আলাইহিস সালাম ঘোষণা করেছিলেন যে মানবীয় দৃষ্টিতে পথ না থাকলেও তার আল্লাহ সকল সীমাবদ্ধতা, সকল ভয় এবং সকল অসম্ভবের ঊর্ধ্বে। তিনি নিখুঁত এবং সর্বশক্তিমান। তিনি তার আল্লাহর পবিত্রতা ও ক্ষমতার উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করেছিলেন। আর যখন আল্লাহ তাআলা তার নির্দেশে লোহিত সাগরকে দ্বিখণ্ডিত করে তাদের জন্য পথ তৈরি করে দিলেন এবং ফেরআউন ও তার বাহিনীকে ডুবিয়ে মারলেন, তখন সেই দৃশ্য ছিল আল্লাহর অসীম ক্ষমতা ও প্রজ্ঞার এক চূড়ান্ত বহিঃপ্রকাশ। এই অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করার পর বনি ইসরায়েলের মুখে স্বতঃস্ফূর্তভাবে যে শব্দগুলো উচ্চারিত হয়েছিল তা ছিল আলহামদুলিল্লাহ। এটি ছিল আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা, যিনি কঠিনতম মুহূর্তে তাদের রক্ষা করেছেন এবং তাদের উপর তার নিয়ামত পূর্ণ করেছেন। সুবহানাল্লাহ তাদের আশাহীন মুহূর্তে পথ দেখিয়েছিল, আর আলহামদুলিল্লাহ তাদের বিজয়ের মুহূর্তে কৃতজ্ঞতা ও প্রশংসা প্রকাশ করেছিল। তাহলে
আমরা কিভাবে এই সুন্দর গল্পগুলোকে আমাদের জীবনের এক পরিবর্তনকারী বাস্তবে পরিণত করব? আমি আপনাদের সবার জন্য একটি চ্যালেঞ্জ রেখে যেতে চাই, হৃদয়ের জন্য একটি প্রেসক্রিপশন। আমরা এটিকে 100 বারের অভ্যাস বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে ব্যক্তি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে তার গুনাহ মাফ হয়ে যায়, এমনকি যদি তা সমুদ্রের ফেনার মতো অগণিত হয়। কল্পনা করুন সেই ফেনার কথা। সমুদ্রের ফেনা সবকিছু ঢেকে রাখে, তা যেন অন্তহীন পাপের এক প্রতীক। কিন্তু দিনে মাত্র 100 বার এই তাসবিহ, যা হয়তো 3 থেকে 5 মিনিট সময় নেয়, আপনার সকল গুনাহ মুছে ফেলে। এর জন্য আপনার কোনো জায়নামাজের দরকার নেই। আপনি এটি আপনার গাড়ির পথযাত্রায় পড়তে পারেন, আপনি যখন রাতের খাবার রান্না করছেন তখন করতে পারেন, ঘুমানোর আগে করতে পারেন। যখন উদ্বেগ আপনার মনে ভর করে তখন সুবহানাল্লাহ উচ্চারণ করুন। মনে মনে বলুন, আল্লাহ নিখুঁত, এই সমস্যা তার কাছে খুবই ছোট। যখন আপনি একটি নিয়ামত দেখেন, তা যতই ছোট হোক না কেন, তখন আলহামদুলিল্লাহ উচ্চারণ করুন। মনে মনে বলুন, আল্লাহ দয়ালু, এই প্রতিটি উপহার তার কাছ থেকে এসেছে। আমার ভাই ও বোনেরা, এই পৃথিবীতে আমাদের সময় খুবই সংক্ষিপ্ত। আমরা এখানে কদিনের জন্য আছি, তারপর আমরা তার কাছেই ফিরে যাব। আপনার জিহ্বাকে আল্লাহর জিকির থেকে শুষ্ক রাখবেন না। কিয়ামতের দিন আপনার আমলের পাল্লাকে হালকা হতে দেবেন না। আপনার পাল্লা পূর্ণ করুন, আপনার বাগান তৈরি করুন, আপনার অন্ধকার আলোকিত করুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, দুটি শব্দ, কিন্তু এগুলোর ওজন অসীম আর এর প্রভাব চিরন্তন। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যাদের জিহ্বা সর্বদা তার স্মরণে সিক্ত থাকে এবং যাদের আমলের পাল্লা কিয়ামতের দিন তার সাথে সাক্ষাতের সময় ভারী থাকে। আসসালামু আলাইকুম।